ওকে, তো খুব তাড়াতাড়ি যেটা প্রমিস করে নিয়েছিলাম, চলে এসেছি মাল্টিভাইব্রেটর আর অক্সিলেটরের টপ 10 প্রশ্ন নিয়ে, যেটা থেকে 8 থেকে 10 পুরোপুরি কনফার্ম। অর্থাৎ CC9 এর যদি 8 থেকে 10 নম্বর ক্লিয়ারলি পেতে চাও, তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে নাও। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো হয়ে যাবে, কজ টেনশন নেই লেনে কা, টেনশন কালি দেনে কা। লেটস গেট। এখন তো আরোই টেনশন পাবে না, কারণ এই সমস্ত ভিডিওস পেয়ে যাচ্ছ বস, যেখানে এই 10টা কোয়েশ্চেন করলেই পুরো নাম্বার পকেটে। তো ওয়েলকাম টু দ্য কম্পিউটার স্ক্রিন, যেখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছ টপ 10 প্রশ্ন অফ মাল্টিভাইব্রেটর অ্যান্ড অক্সিলেটর। দেখো, মাল্টিভাইব্রেটর অক্সিলেটর নো ডাউট খুব ভালোভাবে পড়তে হবে, বাট স্টিল এই প্রশ্নগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আর এইগুলোই বারবার গত 90s থেকে শুরু করে এখন 2024 চলছে, সেই পর্যন্ত একই টাইপস অফ জিনিস রিপিট হচ্ছে। তো ভাই টেনশন নেই লেনে কা, ঝটপট প্রশ্নগুলো দেখো। আচ্ছা, স্টেট বার্কহুসেন ক্রাইটেরিয়ান, স্টেবিলিটির গল্প ছিল, এইটা থেকে 1 নম্বর কনফার্ম, এটা খুব কমন প্রশ্ন। এছাড়া হোয়াট ইজ বার্কহুসেন কন্ডিশন ফর দ্য সাস্টেইন অক্সিলেশন, অর্থাৎ বার্কহুসেনের পুরো গল্পটা তোমাকে পড়ে রাখতে হবে, সেখান থেকে একটা প্রপার পার্ট আসার চান্স। তাহলে টপিকসগুলো মনে রাখবে। দেখো, ভিডিওটা কমপ্লিট না দেখলে তুমি এই টপিকসগুলোর সাথে রিলেটেড কী কী পড়তে হবে সেটা বুঝতে পারবে না। ঠিক তেমনই ইম্পর্টেন্ট সেকেন্ড পার্ট, যেটা হচ্ছে উইন্ড ব্রিজ অক্সিলেটর। দেখো, উইন্ড ব্রিজ অক্সিলেটর আমরা সকলেই পড়ি, কিন্তু প্রশ্নগুলো কি টাইপসের আসতে পারে সেটা জানা থাকে না। অর্থাৎ দেখো, ডেসক্রাইব দ্য অ্যাকশন অফ উইন্ড ব্রিজ অক্সিলেটর উইথ দ্য সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে ভাই। ডিটারমাইন দ্য লুপ গেইন অফ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অক্সিলেটর। ভাই ঠিক আছে। Will oscillation take place if the bridge is balanced? Important one, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এই ধরনের প্রশ্নও আসতে পারে। নট ইভেন দ্যাট, বলছে ডিসকাস দ্য অ্যাম্পলিটিউড স্টেবিলিটি, অর্থাৎ পাতি কথায় এই ধরনের উইন্ড ব্রিজ অক্সিলেটরের ফুল গল্পটা তোমাকে পড়ে রাখতে হবে। তারপরে আমরা আসছি হার্টলে অক্সিলেটরের এক্সপ্লেনেশন, এটাও তোমরা জানো। ইভেন তারপরে আছে দেখো ক্রিস্টাল অক্সিলেটরের এক্সপ্লেনেশন, তবে আমি এইগুলোকে অত এমফাসাইজ করব না। হার্টলেটাকে তাও এক মোমেন্টের জন্য বলবো ইম্পর্টেন্ট, কিন্তু ক্রিস্টাল অক্সিলেশনটা বলবো না, কারণ ভাই আমাদের সিলেবাসে মেনশন করা নেই, বাট স্টিল যেহেতু অক্সিলেটর পড়ছি, এটাকে তো বাদ দিলে হবে না। উই অলসো হ্যাভ টু স্টাডি দিস ওয়ান। অলরাইট, তো এরপরে 6 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স রিকোয়ার্ড টু গেট রেজোন্যান্স অ্যাট 1 কিলোহার্টজ উইথ দ্য 0 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটেন্স ইন আ লিড ল্যাক নেটওয়ার্ক। অবভিয়াসলি লিড ল্যাক নেটওয়ার্কের প্রশ্ন এখানে আসতে পারে। তারপরে দেখো, ডিজাইন আ উইন্ড ব্রিজ অক্সিলেটর ইউজিং দ্য নেটওয়ার্ক। How is the amplitude of oscillation control in the circuit? ভাই প্রথমেই বলে দিয়েছি, উইন্ড ব্রিজ অক্সিলেটর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস 2 সেগমেন্টস। তো এই উইন্ড ব্রিজ অক্সিলেটর ভুলেও একটা পোর্শনও ছাড়বে না। তো এই উইন্ড ব্রিজ অক্সিলেটর থেকে মনে পড়লো যে এই যে কোয়েশ্চেন্সগুলো দেখছো না, আমার সেমিস্টার 4-এর যে অনলাইন ব্যাচ চলে তোমরা জানো, সেই সেমিস্টার 4-এর অনলাইন ব্যাচে অলরেডি আমি যে নোটস দিয়েছি, সেই নোটস কিছুই না, এই কোয়েশ্চেন্সগুলো 22 সাজানো নোট। অর্থাৎ দেখো, পড়াশোনার স্মার্টনেসটা একবার তুমি নোটসটা পড়লে, আফটার দ্যাট এই কোয়েশ্চেন সেটটা পেলে, তো তুমি দেখলে ভাই এগুলো তো জানা জিনিস, আমি এক কাজ করি, শর্ট আউট করে নিজেরা লিখে নিই। এতে কি হলো, তোমার প্র্যাকটিসটাও হলো, আর পরীক্ষার জন্য নোটস শর্ট আউট হয়ে গেল। অর্থাৎ যেটা তোমার পরীক্ষার আগে তোমরা করো, যে মাথা খারাপ করো কোনটা পড়তে হবে কোনটা হবে না, ভাই 1 মাস আগে আমার CC9 শেষ হয়ে গেছে, তাদের এই জিনিসগুলো নোট ওয়াইজ কবে পড়া হয়ে গেছে। তো অ্যাটলিস্ট পরীক্ষার সময় পাজলটুকু তারা হবে না। আর শুধু এই মাল্টিভেটর আর অক্সিলেটর নয়, আমরা ওপ্যামের টপ 35 কোয়েশ্চেন, ফেড জেফেটের টপ 20 কোয়েশ্চেন, তারপরে আদার্স যেগুলো আছে তাদের টপ 50 কোয়েশ্চেন নিয়েও আলোচনা করেছি আমার সেমিস্টার 4-এর ব্যাচে, যেখানে এই সকল সেটসগুলো তারা যদি নিজেরা কমপ্লিট করে, তাহলে তারা চাইলেও 1 মার্কস ছেড়ে আসতে পারবে না, এতটাই কমন পাবে তারা। আর শুধু তাই না, তারা এই ওয়ার্কশিট সলভ করে আমার কাছে চেক করিয়ে নেয়, যেখানে আমি তাদের বলে দিই যে কোন পার্টটা কীভাবে অ্যাটেম্প করা উচিত, ইভেন অ্যান্সার শিটও প্রোভাইড করে দিই, যেটা দেখে ওরা বুঝতে পারে যে পরীক্ষায় কীভাবে অ্যাকচুয়ালি লেখা উচিত। অর্থাৎ অনেক সময় হয় না, তোমার পাশের বন্ধুটা কম লিখলো, তুমি বেশি লিখলে, অথচ সে বেশি নম্বর পেয়ে গেল। দিস ইজ দ্য রিজন আমরা কোয়েশ্চেন টাইপ ওয়াইজ অ্যান্সারটাকে করতে পারি না, যার জন্য লিখে আসলেও নাম্বারটা পাই না। তো তার জন্য সেমিস্টার 4-এর ব্যাচে আমি এই সকল আইডিয়া স্মার্টলি সবাইকে শিখিয়েছি। আর সিলেবাস তো পরীক্ষার কতদিন আগে শেষ হয়ে গেছে আমাদের। তাহলে ওয়েট করছো আর কিসের? চলে যাও ডেসক্রিপশন বক্সে, সেখানে পেয়ে যাবে গুগল ফর্মের লিঙ্ক, রেজিস্টার করে দাও ফর সেমিস্টার 5।
আর এখানে কিউআর কোড দেখতে পাচ্ছ, আমার সেমিস্টার 5 এর ব্যাচের সিট কিন্তু লিমিটেড, পরে কিন্তু এমন না হয় যে তুমি চাইছো অথচ আমি জায়গা দিতে পারছি না। তো ভাই এত ফেসিলিটি এত কম দামে কোথাও পাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি কোথাও পাবে না। তো দেরি না করে ঝটপট রেজিস্ট্রেশনটা সেরে ফেলো, সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাসেস অফ সেমিস্টার 5 চালু। অলরাইট, কামিং ব্যাক টু দ্য লাস্ট ফিউ কোয়েশ্চেন্স, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বেসিক ওপ্যাম রেজিস্টার আর ক্যাপাসিটার ইউজ করে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরের পুরো সার্কিট আঁকতে বলেছে। আচ্ছা 1 মিনিট দাঁড়িয়ে যাও, লাস্টের প্রশ্নটা দেখো, ড্র আ সার্কিট ডায়াগ্রাম অফ অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর বাই ইউজিং ট্রানজিস্টার। অর্থাৎ দেখো ব্যাপারটা কেমন লিঙ্কড আছে, দেখো অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর তোমার ওপ্যামেরও প্রশ্ন হতে পারে, আবার অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর তোমার মাল্টিভাইব্রেটরেরও প্রশ্ন হতে পারে। পার্থক্য এটাই, তোমাকে দুটো সার্কিট প্র্যাকটিস রাখতে হবে। মোস্টলি যেটা তোমরা করে আসো নোটে সেটা হচ্ছে ট্রানজিস্টার দিয়ে তৈরি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। আর নট অনলি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর, আমাদের বায়াস্টেবল, মোনোস্টেবল এদের আইডিয়াগুলোও ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ বলছি কি, দুভাবে, একটা হচ্ছে ট্রানজিস্টার ইউজ করে আর একটা ওপ্যাম ইউজ করে। আর বাদ বাকি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রুভ দ্য গেইন অফ দ্য অ্যাম্পলিফায়ার ইউজিং দ্য উইন্ড ব্রিজ অক্সিলেটর মাস্ট বি গ্রেটার দেন 3। এটা কিছুই না, উইন্ড ব্রিজ অক্সিলেটরের যে স্টেবিলিটির কন্ডিশন সেটাই, যেটা ডেল্টা গ্রেটার দেন 3 আসে সেই জিনিসটাই। অর্থাৎ আগে যেটা স্টেবিলিটি কন্ডিশন হিসাবে লিখে এসছো অ্যাট কোয়েশ্চেন নাম্বার কত ছিল, কোয়েশ্চেন নাম্বার 3, সেটাই এখানে লিখতে হবে। সো দ্যাটস ইট ফর অল দিস কেসেস অফ মাল্টিভাইব্রেটর অ্যান্ড অক্সিলেটর। আশা করি একটু হলেও হেল্প হলো। যদি হেল্প হয় তাহলে ভাই ওয়েট করছো কেন, লাইক বাটনটা ঠুকে দাও পুরোপুরি। ঠিক যদি চাও এভাবেই আমি CC8 বা CC10 কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে এই ভিডিওতে আমি কমসে কম 70টা লাইক আর 60টা কমেন্ট এক্সপেক্ট করছি। যদি এই ক্রাইটেরিয়া খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায়, আমি এরপরে CC8 আর CC10 ভিডিও যেখানে ইফেক্টিভ কোয়েশ্চেন অ্যান্সার থাকবে সেইগুলো খুব তাড়াতাড়ি আনতে চলেছি। নাও ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ গাইজ যে তোমরা কিভাবে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছো। যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি আমি ফিরত আসবো। আর হ্যাঁ, এই নোটসগুলো পেয়ে যাবে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে, হয়তো আমি এর অ্যান্সার শিটও ওখানে প্রোভাইড করে দিতে পারি। তো টিল দেন দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, মজায় থাকো। আর ইনস্টা আইডি আছে, আমার ডাউট থাকলে জিজ্ঞেস করো, আমি হেল্প করে দেবো। টিল দেন টাটা।